আজকের রেসিপি হলো সবজি ডাল। চলুন দেখে নিই এটা কিভাবে আমরা বানিয়ে ফেলেছি। প্রথমে মুসুরির ডালটা গরম জলে কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডাল তো আমরা প্রত্যেকেই বাড়িতে তৈরি করতে জানি, ঠিক সেইভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এরপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে প্রথমে ফুলকপিগুলো এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। অবশ্যই কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন, না হলে ফুলকপিগুলো কিন্তু গন্ধ হতে পারে। ফুলকপিগুলো দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে এই ভাজা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ মুসুরির ডালে। যেই মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যেই দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি। এরপরে ডালটা যতক্ষণ হতে থাকবে তার মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন, তারপরে ওটাকে হাফ বেটে নেব জল ছাড়া। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি টমেটো, আর দিয়েছি নুন আর হলুদ। এরপরে ভালো করে এগুলো ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের ছেঁচাটা, মানে জল ছাড়া বাটা। এরপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন। এরপরে যেরকম করে কষায় সেভাবে আমরা কষিয়ে নেব। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের ওপরে, যে যেরকম ঝাল খাবেন বাচ্চাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে সেদ্ধ করা মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, একটু মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দেবো এইভাবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অবশ্যই আগে আপনারা চেখে দেখবেন যে নুন কম হয়েছে কি না, তারপরেই নুন দেবেন। তারপরে ভালো করে খুন্তি দিয়ে এটা নেড়ে নিচ্ছি। ব্যাস, আমার সবজি ডাল রেডি। তবে নামানোর আগে অবশ্যই একটা সিক্রেট মশলা আমাদের দিয়ে দিতে হবে। এই মশলাটা হচ্ছে গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করেছি, মানে ভালো করে তেল ছাড়া ভেজে নিয়েছি। আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই সবজি ডাল। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।